আমি যাই করছি সেটা সিনেমার জন্যই করছি। আমি সিনেমাকে 100% দিছি, সিনেমা আমাকে 200% ব্যাক করছে। প্রথম সিনেমা পোড়ামন 2 মুক্তি পেয়েছিল 16 জুন 2018-তে। আজ কিন্তু 17 এপ্রিল 2026। এই 2862 দিনকে যদি আপনার মতো করে আমি ব্যাখ্যা করতে বলি তাহলে কি বলবেন? অনেকটা স্বপ্নের মতো আসলে। আমার স্বপ্ন ছিল আমি সিনেমা বানাবো। এই স্বপ্ন নিয়ে আমি গাজীপুর থেকে ঢাকায় আসছি, অনেক ডিরেক্টরদের পিছনে পিছনে ঘুরেছি, স্বপ্ন দেখেছি। হ্যাঁ, যখন আমার মেয়েদের পিছনে ঘোরার বয়স ছিল তখন আমি ডিরেক্টরদের পিছনে ঘুরেছি যে কিভাবে সিনেমা বানাবো, কি করব। এরপর আমি শর্ট ফিল্ম বানানো শুরু করেছি। শর্ট ফিল্মটা কিছু মানুষ পছন্দ করেছে। অনেক ভালো ভালো শর্ট ফিল্ম বানিয়েছেন আপনি। আমার শর্ট ফিল্মটা মানুষ পছন্দ করেছে। আমার শর্ট ফিল্মগুলো হিট ছিল সময়, মানে অনেক বেশি মানুষ দেখতো না, মানে প্রচুর আলোচিত হতো আসলে। তারপরে যখন সিনেমা পেয়ে গেলাম, তারপরে চিন্তা করলাম না আমি কমার্শিয়াল সিনেমা বানাবো, নিজের পরিচয়টা আগে ঠিক করব। এরকম এখনো মনে আছে আমি যখন পোড়ামন 2 বানাই, শুটিং যখন 5-6 দিন হয়ে গেছে, আমি যখন সকালবেলা সেটে আসতাম আমার মাঝে মাঝে মনে হতো যে আমি আসলে কি সিনেমা বানাচ্ছি নাকি এটা স্বপ্ন দেখছি আসলে। তো এবং প্রথম ছবির পর থেকে এখন পর্যন্ত পুরো জিনিসটাই হলো যে খুব ফাস্ট কেটে গেছে আর কি আমার জীবনে আসলে, এবং আমার সাকসেসটাও একটু তাড়াতাড়ি। বাট আমি এটা বলতে পারবো এখন এসে আমার শুরু থেকে এখন পর্যন্ত আমি কোনো মাসে সিনেমার বাইরে ছিলাম না। মানে আমি আসলে কোনো গ্যাপ নেই, আমি কোনো হলিডে মানে নেই আর কি। আমি দেশে বাইরে গেছি, ওখানে যে কোনো স্ক্রিপ্ট লিখছি, আমি যাই করছি সেটা সিনেমার জন্যই করছি। আমি সিনেমাকে 100% দিছি, সিনেমা আমাকে 200% ব্যাক করছে। তো এটা আমার লাইফের একটা জার্নি যে কোনো কিছুকে মন দিয়ে ভালোবাসলে সেটা আসলে ভালো জিনিস ফেরত পাওয়া যায়। আমি এখন মানে বিশ্বাস করি যে যেমন এই ঈদে যেটা ঘটেছে আমার সাথে, আমি যে ধরনের সিনেমা নিয়ে এসেছি এটা মানুষ দেখার কথা না। এই ধরনের সিনেমা দেখেনি আগে, মানুষ দেখছে, শো হাউসফুল যাচ্ছে, মানুষ বলছে যে আপনার নাম যখন দেখেছি সিনেমা দেখতে আসছে। এটা যেটা ডিরেক্টরের কাছে কত বড় শান্তির জায়গা যে মানুষ তাকে বিশ্বাস করে, এবং টেনশনের জায়গা যে বিশ্বাসটা ধরে রাখতে হবে। তো ওই জার্নিটা আমার এটাই মনে হয় যে মানে পোড়ামন 2 থেকে এই পেশা কুকার পর্যন্ত আমার জার্নিতে আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি। এখন আমার সময় সেই বিশ্বাসে আরো ভালো ভালো জিনিস ডেলিভার করা।